নমস্কার, আমি ঝিলাম গুপ্ত। আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন, হোপফুলি আপনারা প্রত্যেকেই আমাকে চেনেন। আজ আমার জন্মদিন। না, শুধু সেটা বললে হবে না, আজ আমার 4 বছরের জন্মদিন। না, আমার 4 বছর বয়স নয়, আমি অনেক বড় একটা মানুষ। কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে বা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার জার্নি 4 বছরের। আর আজ থেকে ঠিক 4 বছর আগে, আজকের দিনে অর্থাৎ 12ই ডিসেম্বর, আমার পথ চলা শুরু অফিসিয়ালি একজন ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে। আজকের দিনে আমার পেজে আমি প্রথম ভিডিও পোস্ট করি এবং আমার ইউটিউব চ্যানেলটাও তখনকারই। তবে একটা তফাৎ আছে, ছোট্ট জিনিস, যে লোকে ইউটিউব, ফেসবুক এই ধরনের প্ল্যাটফর্মগুলো একই সাথে কন্টেন্ট দেয়া মানে মেনটেন করে, কিন্তু আমি সেটা করিনি। আমার কনফিডেন্সের অভাব ছিল, প্রচণ্ডভাবে ছিল, আমি কনফেস করছি। কিন্তু বছরের পর বছর দেখে বুঝে আমার শিখতে একটু বেশি সময় লাগে অন্যদের তুলনায়। আমি ভয় পেয়েছি, অনেক কিছু থেকে পিছিয়ে এসেছি, করব ভেবেও করিনি। যদি না পারি ভেবে করিইনি। আমার মনে হতো ইউটিউবে ভিডিও পোস্ট করলে সেটা অনেক হাইফাই হতে হয়। চোখের সামনে যে বড় ক্রিয়েটারদের দেখতাম, তাদের সেট আপ দেখতাম, তাদের ভাবভঙ্গি, তাদের এডিটিং দেখতাম, আমার ভয় করতো, কারণ আমি তো ওগুলো পারি না। আমার অত রিসোর্সও ছিল না, কাউকে চিনিও না, সেরকমভাবে চিনতাম না যারা এই ব্যাপারগুলো আমায় হেল্প করবে। তো আমি আমার নিজের দ্বারা একটা ছোট ফোন নিয়ে যতটা করা পসিবল ততটাই করেছি এবং তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি, এটা আমার না বললেই নয়। আমার আজকের এই 4 বছরের জার্নি, যে জায়গাটুকু আমি তৈরি করতে পেরেছি মানুষের মনে, তার সমস্তটুকুর জন্য আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা করে ধন্যবাদ প্রাপ্য। আজ আমার পেজে প্রায় 6,30,000 মানুষ আমাকে ফলো করেন। হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটাই কম, কারণ জাস্ট মাস 3 হলো আমি রেগুলার হয়েছি ইউটিউব চ্যানেলে, এবং তার মাঝে অনেক কিছু ঘটে গেছে, অনেক আপস অ্যান্ড ডাউনসও আমি দেখেছি। তবে ফেসবুকে হঠাৎ করে এমন আমার রিচ কমেছে, আমার পেজের ভিডিও এখন অনেকেই দেখতে পান না। রাস্তায় আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবারের সাথে দেখা হলে তারা বলেন যে আপনি আর ভিডিও করেন না, কারণ এরা প্রায় প্রত্যেকেই আমার ভিডিও ফেসবুকে দেখে অভ্যস্ত। তো তারা ভাবেন যে আমি হয়তো আর ভিডিও করি না, কিন্তু সেটা নয়, আমি করি, কিন্তু তাদের কাছে পৌঁছয় না। কিন্তু ইউটিউবের সেসব বালাই নেই। তাই ইউটিউবে আমার চ্যানেল ভিজিট করলে যে কোনো ভিডিও আমার দেখতে পাবেন। তো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, আজ আমার ক্রিয়েটার জীবনের যেহেতু জন্মদিন, উপহার স্বরূপ এইটুকু চাইবো, আপনাদের আশীর্বাদ। আর দ্বিতীয় জিনিস যেটা করতে বলবো, প্লিজ আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ এখন থেকে আমি কন্টেন্ট ইউটিউবে দেওয়ার জন্যই বেশি কনসেন্ট্রেট করব। তার কারণ ফেসবুকে দিয়ে আমার আর কোনো লাভ হয় না। আই এম ভেরি সরি টু সে, এবং আমার বলতে খারাপ লাগছে, কারণ ফেসবুকে কোনো কন্টেন্ট দিলে, কোনো লেখা দিলে আগে যে পরিমাণ মানুষের কাছে তা পৌঁছতো, এখন কোনো কারণে পৌঁছয় না। আমার প্রোফাইলেরও সেই অবস্থা। দেখুন, আমি জানি ফেসবুক কোনো স্বর্গীয় কিছু নয় যেখানে কেউ এসে দাঁড়ালে তার জন্য শুধু ফুলই ফুটবে। এখানে প্রচুর কাঁটা আছে, বিকজ ফেসবুক একটা অ্যাপ, খুব ভারী একটা অ্যাপ, এবং তাতে গ্লিচ আসা অবধারিত। এবার আমার পেজটি মানুষের কাছে, পেজের কন্টেন্ট গ্লিচের কারণেই হোক বা যে কোনো কারণেই হোক, পৌঁছয় না। তো একটা বাজে মেসেজ যায় যে আমি হয়তো আর ভিডিওই করি না। অবশ্যই মাঝখানে আমি করা ছেড়ে দিয়েছিলাম। অনেকে ভেবেছে সেটা বোধহয় একটা গিমিক ছিল, কিন্তু সেটা একদমই নয়। সেটা কোনো গিমিক ছিল না, কোনো পাবলিসিটিওয়ালা কোনো স্টান্ট ছিল না, যেটার জন্য হ্যাঁ ঝিলাম করবে না বলছে, ভিডিও করবে না বলছে, তাহলে হঠাৎ করে লোকে আমায় নিয়ে কথা বলবে, আইল গেট মোর ভিউজ। কিন্তু সেটা নয়। যেহেতু আমি তখনও ইউটিউবে কন্টেন্ট দিই না, তখন আমার মনে হতো ফেসবুকটাই আমার সব এইভাবে নষ্ট হচ্ছে। যে আমার ভিডিও কম করেও 4 লাখ 5 লাখ ভিউ হয়ে যেত, সেখানে ভিডিওর 3 দিনে 4 দিনে ওই একই টাইপের ভিডিও, যার একটা নিশ অলরেডি তৈরি হয়েছে, যার একটা পার্টিকুলার সংখ্যক দর্শক অলরেডি আছেন, তারা ওই কন্টেন্টই আমার থেকে এক্সপেক্ট করেন। সেখানে গিয়ে আমার ভিউ হচ্ছে 4 দিনে 15,000, যেখানে অন্য কাউকে দেখছি সে অশ্লীল কথাবার্তা বলছে, কোনো মাথামুণ্ড নেই, একদম লো স্ট্যান্ডার্ড কিছু, সেখানে সেটা মিলিয়ন ভিউজ পাচ্ছে। এবার আমি আই ক্যানট স্টুপ টু দ্যাট লেভেল পপুলারিটি পাওয়ার জন্য। তো
তো আমি যেটা বুঝলাম যে আমার ছেড়ে দেওয়াটাই শ্রেয় হবে, এবং আমি সত্যিই অ্যানাউন্স করেছিলাম আমি আর করবো না। সেই পোস্ট তুলেও নিয়েছিলাম, তারপরেই ঝট করে দেখলাম সেটা খবরও হয়ে গেল। যাই হোক না কেন, যা হয় হয়তো ভালোর জন্যই হয়। আমি যখন রাস্তায় বেরোলাম তারপর কত মানুষ আমাকে প্রশ্ন করেছেন কেন ছাড়বে, এবং তারা একই সঙ্গে এনকারেজ করেছেন তুমি ছাড়বে না, তুমি করো, আমরা আছি তো, আমরা তোমার ভিডিও দেখতে ভালোবাসি। তখন আমি বুঝেছিলাম যে হ্যাঁ, লাইকের সংখ্যা কমেছে, রিচ কমেছে, মানুষের ভালোবাসা কমেনি। দ্যাট ওয়াজ দ্য ট্রুথ। কিন্তু আবার আমি বাউন্স ব্যাক করি, এবং একই সঙ্গে আমাকে অনেকে সাজেস্ট করেন যে ইউটিউবে কনসেন্ট্রেট করতে, যেটা আমার আরও আগে করা উচিত ছিল। বাট ঠিক আছে, দের আয় দুরুস্ত আয় কথাতেই আছে। তো আমি চেষ্টা করলাম যে না, এবার ইউটিউবে কনসেন্ট্রেট করি, এবং তার ফলও পেয়েছি। গত কয়েক মাসে আমার সাবস্ক্রাইবার সংখ্যা অনেকটাই বেড়েছে। হ্যাঁ, 1 লাখ হওয়া এখনও অনেক দূর, অনেকটা রাস্তা, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করুন। আমি রেগুলারলি ওখানেই ভিডিও দেব। আর আমার যা মনে হয় আপনাদেরকে আমি কখনো ঠকাবো না, বিকজ আমি জানি আপনারা কী ধরনের মানুষ, আপনারা কী ধরনের জিনিস দেখতে পছন্দ করেন। আপনাদের একটা স্ট্যান্ডার্ড আছে যারা আমাকে ফলো করেন, আপনারা ভালো কন্টেন্টকে সবসময় অ্যাডমায়ার করেন। ইনফ্যাক্ট আমার কোনো কন্টেন্ট যদি আপনাদের মনে হয় যে না আপনাদের মনের মতো হয়নি, সেটা আপনারা অনেকেই খুব ভদ্রভাবে ফিডব্যাক দেন যে এটা আমাদের ভালো লাগলো না, এবং খুবই কনস্ট্রাকটিভ ফিডব্যাক সেটা, যেটা আমি খুব মাথা নত করে গ্রহণ করে থাকি। হয়তো সবসময় রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, বাট কেউ যখন বলে এটা ভালো লাগলো না, এটা ভালো লাগেনি, এটা হয়নি, হাসি পেলো না, মজা পেলাম না, তো আই টেক দ্যাট ভেরি পজিটিভলি, বিকজ আমি জানি ওটা যদি আমি নিতে পারি ঠিকভাবে, যদি ওয়েলকাম করতে পারি, তাহলে আমারই লাভ। এবং আপনারা আমার ভালো চাই কোথাও গিয়ে বলছেন, কারণ আপনাদের আমাকে মানে এনকারেজ না করলে তো কোনো লাভ নেই। এমন তো নয় যে ঝিলাম দমে গেলে আমাদের বিরাট লাভ আছে, নো। আমি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমকে সবসময় অ্যাকসেপ্ট করি, আগামী দিনেও করব। তবে হ্যাঁ, ভীষণভাবে চেষ্টা করব আরও নতুন কিছু নিয়ে আসতে, আরও ডেভেলপ করব নিজেকে অবশ্যই। আমি শুরুই করেছিলাম মজার ভিডিও দিয়ে, চেষ্টা করতাম আপনাদেরকে হাসানোর, কিছু ক্ষেত্রে সফলও হয়েছি। বিভিন্ন বড়সড় নামের মানুষের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয়েছে, তাদের সঙ্গে ছোটোখাটো ইন্টারভিউ পোস্ট করেছি, সেগুলো আপনারা খুব ভালোবাসা দিয়েছেন সেই ভিডিওগুলোকে। এছাড়াও আমি রোস্ট ভিডিওস করেছি, যেগুলো বিপুল পরিমাণে আপনাদেরকে আনন্দ দিয়েছে, তার ভিউজ দেখলে, কমেন্টস দেখলে বোঝা যায়। এবং রিভিউ করেছি সিনেমার, সেগুলোও খুব ভালোবাসা পেয়েছে। তবে হ্যাঁ, 4 বছর এভাবে যখন কাটলো, যখন ইউটিউবে আমি নতুন করে শুরু করতে চলেছি, এটা বলতে পারেন স্ক্র্যাচ থেকে। অনেকে বলতে পারে 1 লাখ সাবস্ক্রাইবার নেই, বড় বড় কথা। বাট কী করবো বলুন, সবসময় সাবস্ক্রাইবার কার আছে, কত সংখ্যায় আছে, কত বেশি সাবস্ক্রাইবার আছে। কারোর কাছে কম সাবস্ক্রাইবার মানে সে যে খারাপ কন্টেন্ট বানাচ্ছে তা কিন্তু নয়। হয়তো এটাও হতে পারে সে যেটা করছে সেটা নেওয়ার মতন দর্শক সংখ্যা কম। কারণ জানেন তো, নেগেটিভিটি বেশি সেল হয়, নেগেটিভ চিন্তাভাবনা, নেগেটিভ এনার্জি যে কারণে মানুষ বেশি অ্যাবজর্ব করে। আমি অতটা পারছি না, আগামী দিনেও পারবো না। তবে হ্যাঁ, আমি যেটা আমার রুট, মজার ভিডিও, রোস্ট ভিডিও, রিভিউজ, এগুলো আমি করবই, এগুলো আমি ছাড়বো না। কিন্তু নতুন নতুন দিক আমি এক্সপ্লোর করতে চাই, যে কারণে আমি ট্র্যাভেল কন্টেন্ট বানাবো, এটাও ঠিক করেছি। সোলো ট্র্যাভেল করব, কখনো কাউকে সঙ্গে নিয়ে করব, কখনো গ্রুপে করব, কিন্তু করব। যাই হোক, একই কথার চর্বিত চর্বণ করে লাভ নেই। আপনাদেরকে আরও একবার বলে দিই, আমার এই ইউটিউব চ্যানেল ঝিলাম গুপ্তা অরিজিনালে আমি এখন থেকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করব, এবং আপনারা প্রত্যেকটা কন্টেন্ট এখানেই দেখতে পাবেন। ফেসবুকে কতটা দেখতে পাবেন আমি কথা দিতে পারছি না, তাই প্রত্যেককে অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটা, আজকে আমার ভিডিও ক্রিয়েশন বা ভিডিও ক্রিয়েটার জীবনের 4 বছরের জন্মদিন উপলক্ষে আমাকে উপহার দিন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, সো দ্যাট আমার চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবারে পৌঁছয়, এবং আমি নতুন কিছু সেখানে 1 লাখ সাবস্ক্রিপশানকে সেলিব্রেট করার জন্য আনতে পারি। এটা আমার অনুরোধ রইল, আপনাদের ভালোবাসা পাবো আমি বিশ্বাস রাখি। তো সামিল হন আমার এই জার্নিতে আপনারা প্রত্যেকে, এবং একটা মিট অ্যান্ড গ্রিট করার কথাও আমি ভাবছি। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে এনকারেজ করেন, তাদের অনেকের নামই আমি জানি যারা রেগুলার, তো তাদের প্রত্যেককে আমি চাইবো আমার সঙ্গে থাকতে। মিট অ্যান্ড গ্রিট প্রোগ্রামে আমি তাদেরকে পার্সোনালি ইনভাইট করতে চাই, কিন্তু সেটা একটা লক্ষ্য নিয়ে এগোচ্ছি 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর। তো প্লিজ আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন,
এবং খুব বেশি অপেক্ষা করতে পারবেন না, আমি জানি। আপনারা আমাকে ভালোবাসেন, তাই নতুন ভিডিও দেবো খুব তাড়াতাড়ি। তাহলে নিজেকে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে বলে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।